সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে উলামায়ে কুফফার যারা রয়েছে, যাদের ব্যাপারে এখন জাতি ধীরে ধীরে জেনে চলেছে যে এই উলামায়ে কুফফার, যাদের একটি বিশেষ সংখ্যা 118 জনের মতো প্রকাশ করা হয়েছে, এরা সবাই মূলত কোরআন থেকে দূরে সরিয়ে জাতিকে এদের ফলসফা শিখিয়ে যাচ্ছে এবং এদের নিজস্ব চালচলন, নিজস্ব মতবাদ জাতির 18 কোটি মানুষের মগজ ধুলাই করে পথভ্রষ্ট করে চলেছে। আবার এই উলামায়ে কুফফারদের ভিতর থেকে যখন কেউ কেউ ধরা খায়, তখন অন্যান্য উলামারা তার ব্যাপারে বলে ও তো পথভ্রষ্ট আলেম। যেমন ধরুন, মুফতি হাফেজ আলহাজ ইমাম আব্দুল্লাহ আল মাসুদ, যিনি কিনা নাস্তিক হয়ে গেছেন, যে এক যুগেরও বেশি সময় মসজিদে ইমামতি করে ধর্মজীবী করে পেট পালতেন, তিনি যখন সুন্নিয়াত, দেওবন্দি সুন্নি মতবাদকে ছেড়ে দিয়েছেন, তখন অন্যান্য সকল উলামায়ে কুফফাররা তাকে নাস্তিক ফতোয়া দিয়েছে। এবং আমাদের দেশে যখন গণজাগরণ মঞ্চে কলরবের এবং শোলাকিয়ার ইমাম তারা যায়, বাকি উলামায়ে কুফফাররা তাদের দুজনের ব্যাপারে, আরো যারা সাপোর্টে ছিল তাদের ব্যাপারে বলেছিল এরা সবাই জারজ, এরা সবাই কাফের হয়ে গেছে। মনে রাখবেন, এই উলামায়ে কুফফার এরা টোটালি কাফের। আবার যখন এরা বাইতুল মুকাররমের সংঘর্ষ দেখতে পায়, তখন এরাই কিনা মুফতি রুহুল আমিনের ব্যাপারে ঘোষণা করে চলেছে যে সে একজন দুর্বৃত্ত, একজন ষড়যন্ত্রকারী। যেভাবে মৌলানা ফরিদউদ্দিন মাসুদের ব্যাপারে তারা এর পূর্বে বলেছিল, তাকে গণজাগরণ মঞ্চে দেখার পর। আবার যখন এই উলামায়ে কুফফারদের গডফাদার এই দেশের এবং ভিন দেশের যারা তাবলিগি জামাত, ইলিয়াস কান্দেলভির এবং শেখুল হাদিস জাকারিয়া সাহেবের পক্ষে ছিল, তাদের ভিতরে মৌলানা সাদ এবং মৌলানা জুবায়ের দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়। আবার 2018 সালে যখন রক্তক্ষয়ী যুদ্ধ হয় ঢাকা বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠে, তখন এই উলামায়ে কুফফার তারা আবার বলে যে এরা ভালো না। উলামায়ে কুফফারদের বদ চরিত্র হলো, এরা যখন যখন দেখে এদের ভিতরে কেউ ধরা খাচ্ছে, রিসোর্টে যে ধরা খাচ্ছে, নারীদেরকে তেঁতুলির সাথে সম্পৃক্ত করে ধরা খাচ্ছে, বলৎকার করতে যেয়ে ধরা খাচ্ছে, ধর্ষণ করতে যেয়ে, তখন বলে এরা আমাদের কবিলার নয়, এরা আমাদের অন্তর্ভুক্ত নয়, এরা পথভ্রষ্ট।
কিন্তু এরা টোটাল যে উলামায়ে কুফার সেটি এরা বুঝতে দিতে চায় না, কিন্তু যখন কেউ ধরা খায় তখন ঠিকই তারা অস্বীকার করে। তদ্রূপ সালাফিদের মধ্যেও রয়েছে, সুন্নিদের মধ্যেও রয়েছে, বেরেলভি এবং দেওবন্দি মতবাদের, হেফাজতের এবং তরিকতের মতবাদের সকলের মধ্যে রয়েছে, শিয়াদের মধ্যেও রয়েছে। আমাদের দেশের শিয়া সুন্নি সালাফিদের বড় বড় গডফাদার ছিল। একজন সালাফিদের ছিল সালমান এফ রহমান, সুন্নিদের ছিল মৌলানা ফরিদুদ্দিন মাসুদ, শিয়াদের ছিল গওহার রেজবি। তদ্রূপ বৌদ্ধদের মাঝেও রয়েছে, হিন্দুদের মাঝেও রয়েছে, খ্রিস্টানদের মাঝেও রয়েছে। মনে রাখবেন, এই কুফার সমাজ আপনাকে আমাকে পরকালের লোভ দেখিয়ে পথভ্রষ্ট করে চলেছে। আর কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবি আমাদেরকে মানতে দেয় না। আর কোরআনের 5টি দাবির মধ্যে 1 নম্বর দাবি হলো কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। আর 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। এই 5টি দাবি থেকে যে বা যারা আপনাকে আমাকে সরিয়ে রাখবে, তারা কমপ্লিটলি উলামায়ে কুফফারদের অন্তর্ভুক্ত। এদের পিছনে গেলে আপনাকেও কাফের হতে হবে। এখন চিন্তা করে দেখুন, এদের পিছনে যাবেন না সরাসরি কোরআনের 19 জন নবীদের, যারা নবী প্লাস রাসূল, এবং 5 জন স্পেশাল রাসূলদের অভ্যাসের অভিনয় করবেন? কারণ এই পৃথিবী এটি অভিনয়ের জায়গা। এখানে আপনাকে অভিনেতা অভিনেত্রী হতে হবে। যত সময় আপনি 24 জন নবী রাসূলদের এছাড়া সিদ্দিকিন, সোহাদা আর সলেহিনদের অভিনয় করে থাকবেন, ততদিন আপনি হবেন মুমিন এবং মুসলিম। আর এই অভিনয় করে যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন আপনি পরকালে যাতনা থেকে বেঁচে যাবেন। আর এর বিপরীত, ইতিহাসের কোনো মৃত্যু ব্যক্তিকে যদি নবী রাসূলদের অন্তর্ভুক্ত করেন, যেমন গোলাম আহমদ কাদিয়ানীকে আহমাদি কাদিয়ানীরা নবী বানিয়ে পথভ্রষ্ট হয়েছে, তদ্রূপ শিয়া সুন্নি সালাফিরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে নবী মেনে, রাসূল মেনে পথভ্রষ্ট হয়ে গেছে। তো আপনাকে আমাকে কোরআনের বাহির থেকে ইসলামের কোনো কিছু শিখলে চলবে না। যদি আমরা শিখে নিই, মনে রাখবেন সেটি ইসলাম হবে না, সেটি হবে ধর্ম। আর ইসলাম কোনো ধর্মকে কখনো প্রমোট করতে আসেনি, সাপোর্ট করতেও আসেনি। তাই আসুন আমরা সবাই মিলে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত মতে ইসলামের ছায়াতে কমপ্লিট ভাবে প্রবেশ করি। আর যারা উলামায়ে কুফফার, যারা বক্তা, হুজুর, পীর, দরবেশ, শায়েখ, ইমাম এইসব উপাধিতে চলাফেরা করে, এমনকি মৌলানা, আবার আজহারি, মাদানি, তাহেরি, রেজবি, কাসেমি,
থানবী এই টাইপের নামে চলাফেরা করে, এদের থেকে আসুন আমরা দূরে থেকে কোরআনের 5টি দাবি সরাসরি জেনে সেই মতে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবার সহায় হন।